হ্যালো বন্ধুরা, আমি এখন আছি কোটালীপাড়ার ভাঙ্গারহাট এলাকায়। এখানে আমাদের একটা তিনতলা ফাউন্ডেশনের কাজ চলতেছে। তো ওইখানে আজকে মিস্ত্রি রড বাইন্ডিং করছে। তো রড বাইন্ডিংটা চেক করার জন্য মূলত এখানে আসা। আমি এখন রড বাইন্ডিং চেকের জন্য উপরের দিক উঠব এবং আপনাদের দেখাবো যে কিভাবে আমাদের মিস্ত্রি রড বাইন্ডিংগুলো করছে। চলুন ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই আমার দাদা বিলাস হালদার স্বয়ং নিজেই আজকে কাজ হাতে নিয়ে ফেলছে, অনেক পরিশ্রম করছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এই যে হচ্ছে সাইড, কালকে এইখানে ছাদ ঢালাই দেবে। তো চলেন আমরা এখন উপরে যাব, উপরে যেয়ে দেখব রড বাইন্ডিং কীরকম কাজ করছে এবং কি কি ভুল ত্রুটি থাকতে পারে এই বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। এখানে আমি উপরের দিকে উঠবো, আপনারা সাথে থাকুন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমি এখন উপরের দিকে উঠতেছি, আপনাদের সম্পূর্ণ দেখাবো এবং এই কাজের কোয়ালিটি এবং গুণগত মান সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব। তো কালকে হচ্ছে, আগামীকালকে হচ্ছে এটার ঢালাই হবে। দেখতেই পাচ্ছেন কাজের কোয়ালিটি একদম নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ। এই হচ্ছে আমার বড় ভাই বিপ্লব দ্বারা, যার নিপুণ হাতে আজকের এই মানে কাজটি সম্পন্ন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কাজের কোয়ালিটি, মানে জাস্ট আপনাদের যদি কাছ থেকে দেখাই, মানে রড বাইন্ডিং যেটা হয়েছে একদম নিখুঁত। কোথাও কোনো জায়গায় একটু মানে উঁচা নিচা কিংবা কোনো খাত কিংবা কোনো ধরনের ভুল ধরার মতো কোনো অবস্থা নেই। তারপরেও আমি একটু চেক আউট করবো কোথায় কোথায় ভুল থাকতে পারে এবং ভুল হইতে পারে। যেমন বেসিক্যালি যে ক্লিয়ার কাভারটা কি ঠিক আছে কিনা, এইটা একটু দেখতে হবে, ল্যাপিংটা ঠিক আছে কিনা। আর এদিকে দেখলে একদম একটা মনোরম পরিবেশ, মানে বিকেলের যে ভিউটা, অস্থির একটা ভিউ। সেইখানে ছাদের কাজ আজকে সারাদিন হয়েছে, ইলেকট্রিকের কাজ চলতেছে। আমি এখন আমার বড় ভাই বিপ্লব হালদারের কাছ থেকে আসলে জানতে চাচ্ছিলাম যে আমাদের ভিত্তি বিল্ডিং ডিজাইনের যে প্ল্যান, এই সম্পর্কে তার সে কীরকমভাবে এনজয় করলো কাজটা, আসলে কি বুঝতে পারছেন আমাদের প্ল্যানগুলো কীরকম হয়, এই ব্যাপারে বিস্তারিত দাদা কিছু বলেন। নমস্কার সবাইকে, যারা এই ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন তাদের উদ্দেশ্যে আমার দুটি কথা। বিষয়টা হচ্ছে, আপনি আপনার একটা স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন চিন্তা করতেছেন, সেই স্বপ্নের বাড়িটা আপনার সুন্দর হবে, এইটাই তো আপনি মনে চান। সবাই চায় যে তার কাজটা সুন্দর হোক এবং একজন সুদক্ষ কারিগর দ্বারা, সুন্দর মিস্ত্রি দ্বারা একটা বাড়ি নির্মাণ করুক। আপনার প্রথমে খেয়াল করতে হবে, আপনার সুন্দর বাড়ি নির্মাণ করতে গেলে প্রথমে আপনার প্রয়োজন একজন সুদক্ষ ইঞ্জিনিয়ারের, যে আপনার কাজটি সুন্দরভাবে একটা ড্রয়িং করবে এবং সুন্দরভাবে আপনাকে মন পছন্দ একটা প্ল্যান দেবে। তারপর আপনাকে নির্বাচন করতে হবে তারপর একটা মিস্ত্রিকে, যে মিস্ত্রি সুন্দর কাজ করতে পারে, যে মিস্ত্রির অভিজ্ঞতা আছে, যে মিস্ত্রি কথার সাথে কাজে খুব সুন্দর ভাব দেখায়। যেরকম মনে করেন, আমি এই ছাদটা করছি, এই সারের প্ল্যান নিয়ে এই ছাদটা দেখছে, দেখার পর স্যারে বলছেন না সুন্দর হয়েছে। আমি সুন্দর বললে তো হবে না, আপনি যদি এই ভিডিওটা দেখেন, দেখার পরে আমার কাজটা সম্পর্কে কমেন্ট আপনি করবেন। এখন বিষয়টা হয়েছে, একটা বিল্ডিং করার জন্য মূলত জরুরি হয়েছে চারটি বিষয়। সেটি হচ্ছে, প্রথম একজন সঠিক ইঞ্জিনিয়ারের নির্বাচন করা, এবং দ্বিতীয় হয়েছে একজন সুদক্ষ মিস্ত্রি দ্বারা আপনার বাড়িটা নির্মাণ করতে হবে, এবং সেই প্রতিটা কাজ প্ল্যান এবং কাগজ অনুযায়ী হইল কিনা আপনার সেইটা দেখার জন্য একজন অভিজ্ঞশীল মিস্ত্রি অথবা আপনার একটা সুন্দর ইঞ্জিনিয়ারের দায়িত্ব দিতে হবে, যে আপনার কাজটা পরিচালনা করবে। তো দাদা, আমি মাঝখানে একটা কথা এন্ট্রি করি যে আমি যে ডিজাইনটা আপনাকে দিয়েছি, সেই ডিজাইন কি আপনাকে মানে কাজ করতে কি কোনো প্রবলেম হয়েছে কিনা, বাধা প্রতিবন্ধকতা আছে কিনা কোনো, এবং প্ল্যান দেওয়ার সময় কখনো কি ভুল ত্রুটি ছিল কিনা, এই ধরনের কোনো প্রবলেম পাইছেন কিনা, সেটা আমাকে একটু বলেন। বিষয়টা হয়েছে, আমি বাংলাদেশে আজ 22 বছর যাবৎ কাজ করি।
তো আমার কাজের জীবনে আমি ড্রয়িং পেয়েছি, একটা এলজিডি আছে, ফ্যাসিলিটি আছে, পিএইও আছে এবং লোকাল ইঞ্জিনিয়ারের যে প্ল্যান, এতে স্যার যে প্ল্যানটা করছে এটার ভিতর ভুল, আমার 22 বছর অভিজ্ঞতা, আমি ভুল পাই নাই। এবং আপনারা দেখলেও কাজটা বুঝতে পারবেন যে এই কাজটার কোয়ালিটি কেমন। যদি আপনার কাজের কোয়ালিটি একটু দেখবেন, ফলো করে রডগুলো সোজা আছে কিনা, সুন্দর বান্ধা আছে কিনা, ক্যারেনগুলো আছে কিনা, এবং মূল বিষয়টা হচ্ছে আপনার একটা কলম যখন করবেন তার ভিতরে আপনার ভীমের নিচে মাঝখানে রিং দিতে হবে। এটা অনেক মিস্ত্রি দেয় না, কিন্তু আমি স্যার আমাকে বলছে, স্যার যেভাবে বলছে আমি সেইভাবে দিছি। তারপর দ্বিতীয় কথা হচ্ছে ছাদের উপরে একটা রিং দিতে হবে। এই দেখেন আমরা একটা রিং দিছি এবং এটা সুন্দর করে বাঁধিয়ে দিয়েছি। পরবর্তীতে রডটা সোজা রাখার জন্য আর একটা রিং দিছি, যাতে কাজটা সুন্দর হয়। এবং স্যার যে ড্রয়িং দিছে, স্যারের ড্রয়িং অনুযায়ী হয়েছে কাজটা, এই জন্য স্যারও খুশি হয়েছে। মালিক যে কাজটা করাইতেছে সেও অনেক আনন্দিত যে আমার কাজটা সুন্দর হয়েছে, ইঞ্জিনিয়ার ভুল ধরতে পারে নাই, যেহেতু আমি সঠিক মিস্ত্রি নির্বাচন করছিলাম। আর আপনি মনে মনে ভাববেন যে আমি এক মিস্ত্রি চাইলো 300 টাকা রেট, এক মিস্ত্রি চাইলো 200 টাকা রেট, আমি 200 টাকা দিয়ে বুঝি জিতে গেলাম। না, আপনি এটা ভুল। আপনার টাকাটা বড় কথা না, আপনি একটা স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন, আপনি সবাই নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন। এবং সেইটা যদি কিছুদিন যাওয়ার পরে কোনো জায়গায় ক্র্যাক করে, ক্র্যাকটা মানে ফাটল ধরে, তার মানে কি আপনার স্বপ্নটাই ভঙ্গ হয়ে গেল। আপনি যে স্বপ্ন নিয়ে বাড়িটা করতেছিলেন যে সবাই নিয়ে সুখ শান্তিতে থাকবেন, যদি আপনি ঘরের থেকে বেরোনোর সময় বা একজন লোক বাড়িতে আসার সময় যদি সে দেখে যে আমার বিল্ডিংটা ফাটল যাচ্ছে বা আমার বিল্ডিংটায় প্লাস্টার খুলে খুলে পড়ে যাইতেছে, তো এইটা তো আপনারও ভালো লাগবে না এবং সে দেখবে তারও ভালো লাগবে না। তো আশা করি আমাদের ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে এবং দাদা, বিপ্লব দাদা, আপনি অনেক কথা বলছেন, খুব সুন্দর কথা বলছেন। এখন দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? যে দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনার বাড়ি নির্মাণ করার জন্য একজন সঠিক লোক নির্বাচন করবেন, এটা করা উচিত। এবং আমার স্যারের নাম্বারটা ভিডিওর নিচে কমেন্ট নিচে দেওয়া থাকবে। যদি আমাদের কাজ ভালো লাগে এবং স্যারের কোয়ালিটিগুলো ভালো লাগে, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। স্যার যে কোনো সময় আপনাকে, যে কোনো মুহূর্তে আপনাদের জন্য প্রস্তুত এবং কাজ করে দেওয়ার জন্য। এইটাই তার জীবনের একটা সাধনা, যে সে লেখাপড়া করে একটা ইঞ্জিনিয়ারিং পড়িয়া সে এইটা আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ, কোনো স্বপ্নের বাড়ি নির্মাণ করে দেবে এবং সুন্দরভাবেই করে দেবে। কিন্তু আপনাদেরও স্যার বা যারা কাজ করবে তাদের সঠিক মজুরি বা সঠিক পারিশ্রমিক দিতে হবে। সুন্দর কাজের জন্য সুন্দর ব্যবহার প্রয়োজন। ধন্যবাদ সবাই। হ্যাঁ, ধন্যবাদ দাদা, বিপ্লব দাদাকে। সে সুন্দরভাবে কাজটা সম্পূর্ণ করছে এবং আপনারা দর্শক মণ্ডল আপনারা দেখতে পারবেন যে এখানে কত সুন্দর করে যে রড বাইন্ডিংটা দাদা করেছেন, মানে এইখানে আপনার দেখলে চোখটা জুড়ে যাবে। এখানে লাস্টে দেখাচ্ছি আমাদের দাদা ইঞ্জিনিয়ার, এই যে দাদা ইঞ্জিনিয়ার, এর নাম্বার দেওয়া থাকবে, আপনারা প্রয়োজনে একে কল করবেন, যে কোনো সময় আপনাদের যে কোনো সেবায় প্রস্তুত দেওয়ার জন্য। আমরা চেষ্টা করি মানে ভালো কাজ দেওয়ার জন্য, যাতে একটা ক্লায়েন্ট সুন্দর মতো বিলিংটা সম্পূর্ণ করতে পারে। এবং এটা কস্ট, যে বাজেটের একটা ব্যাপার থাকে, আমরা বাজেট অনুযায়ী এবং ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী আমরা ড্রয়িংটা করে থাকি। এবং যাতে একটা কাস্টমার যাতে সুন্দর মতো মানে করতে পারে এবং তার যে একটা পছন্দের রুচিশীলভাবে সে বিল্ডিংটা তৈরি করতে পারে, এই ধরনের প্ল্যান করে থাকি সব দিক দিয়ে চিন্তা করে, যাতে আমার কন্ট্রাক্টরও ঠিক থাকলো, আমার মালিকও ঠিক থাকলো, সব কিছু ঠিক করে আমরা সব কিছু জাস্টিফাই করে তারপর একটা বিল্ডিংয়ের কাজ শুরু করি। যাই হোক, আপনার বিপ্লবদার কথা শুনলেন এবং আমিও কিছু বললাম। আমার কাজটা দেখে খুব ভালো লাগছে, দাদা অনেক সুন্দর কাজ করছে, যার কারণে এটা আসলে প্রশংসা করার মতো, যেটা প্রশংসা করার মতো সেটা আমি করছি। এখন বাকিটা ঈশ্বরের হাতে, যে যিনি নিজ হাতে এটা করছে। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, এখন আমি সরাসরি চলে যাবো আমার দাদার কাছে, যিনি বিল্ডিংয়ের মালিক। তার কাছ থেকে দুটি কথা আমি এখন শুনবো, আপনারা আমার সাথেই থাকুন। দাদা, একটু উপরে আসেন। আমার বড় ভাই বিল্ডিংয়ের ওনার এখন আমাদের সাথে আসবেন, একটু সাক্ষাৎকার করবেন ছোট্ট পরিসরে। সে আসলে তার মুখ থেকে শুনবেন আপনারা যে ভাইয়ের কি স্যাটিসফ্যাকশন কতটুকু এবং কিভাবে
কি হইলো মানে প্রথম থেকে শুরু করবে। দাদা এখন আমি আপনাদের এইখানে ড্রয়িং কোর্টে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ নিয়েছি এবং পেয়েছি, যেটাই হোক। এখন আপনি আমাকে বলেন দাদা, আপনি কি খুশি কি না আমরা যে ড্রয়িং দিছি ভিত্তি বিল্ডিং ডিজাইন থেকে, আপনি কতটুকু স্যাটিসফ্যাকশন দাদা প্লিজ। সবাইকে নমস্কার, ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। তা আমি প্রথম থেকে চিন্তা করছিলাম যে কিভাবে একটা জীবনে তো ঘর একবারেই করতে হবে, এর জন্য কয়েকজন ইঞ্জিনিয়ার দেখানো হয়েছে। দেন আমি যে মনের মতো একটা ডিজাইন চাচ্ছিলাম তারা দিতে পারতেছিল না। পরে আমি আমাদের ভাই সঙ্গে যোগাযোগ হয়, তার সঙ্গে আমার সুন্দর একটা ডিল হয়। সে যতক্ষণ পর্যন্ত আমার পছন্দ না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে দিতে থাকবে সে ডিজাইন। সো প্রথমবারে আমার যেভাবে আমি চাই প্রথমবারেই সে ডিজাইন করে দিছে। দেন আমার প্রথমবারই পছন্দ হয়েছে। দেন আমার ছিল 28/40। দেন আমি ভাইকেও বলছি যদি কিছু বাড়ানো কমানো বা কোনো সিস্টেম একটু করা যায় যত সুন্দর হয়। দেন ভাই লাস্টে 30/41। দেন মনের মতো একটা ডিজাইন একটু বাড়ছে, রুমও একটু বড় হয়েছে। দেন আমি ফুললি স্যাটিসফাইড ভাইয়ের সঙ্গে। আসলে একটা সুন্দর কাজে সে কাজ করে দিয়েছে আমাদের, আমি ফুললি স্যাটিসফাইড। আর এবং দাদা মাঝখানে একটু কথা বলি দাদা, আমাদের যে দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে আমাদের ভিত্তি বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট পয়েন্টে কি ধরনের সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি এই সম্পর্কে কিছু বলেন। একটা বিল্ডিং আসলে প্রথমেই একটা কথা আসলে হয়েছে, সুন্দর একটা কথা বলছে ভাই, যে আসলে এটা একটা বিল্ডিং করলে না হলেও 100 বছর একটা গ্যারান্টি, কোনো ক্র্যাক না দেখ। এর জন্য আসলে যতটুকু দরকার একটা বিল্ডিংয়ে 3তলা ফাউন্ডেশনে ফুললি আমি স্যাটিসফাইড, যে কোনো ওয়ে নাই যে আসলে কোনো সমস্যা হবে বিল্ডিংয়ের। এর জন্য আমি অনেক স্যাটিসফাইড তার ফার্মের সুন্দর সার্ভিস দেওয়ার জন্য। তাকে যে সময় বলছি সে সময় চলে আসছে। আজকে এই যে রড বাঁধা শেষ, সে 2 দিন এই যে আমাদের এই জায়গায় সময় দিতেছে থাকবে। সো আমি তার আসলে ধন্যবাদ দিয়ে ছোট করা হবে। আমি অনেক এবং আমাদের ম্যাস্তুরিও না বললেই না, ম্যাস্তুরিও আসলেই অনেক দক্ষ। দেন সেও অনেক সুন্দরভাবে আসলে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে কিভাবে কি ভালো করা যায়, যে দুইজনের কম্বিনেশনে সুন্দর একটা কাজ হয়েছে। আমি স্যাটিসফাইড। হ্যাঁ, আমি ভালো। আপনারা শুনতে পাচ্ছেন দর্শক, যে যিনি বিল্ডিং এর অনার মালিক, উনি স্যাটিসফ্যাকশন এবং অনেক স্যাটিসফাই হয়েছে, যে কারণে আমরাও স্যাটিসফাই, মানে ক্লায়েন্ট স্যাটিসফাই মানে আমরাও স্যাটিসফাই। যাই হোক, আর ভিডিওটি বড় করবো না, সবাই ভালো থাকবেন। আর যারা বিল্ডিং করবেন এবং চিন্তা ভাবনা করছেন, যারা নতুন নতুন ডিজাইন করবেন কিংবা দেশের বাইরে যারা আছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা সততার সহিত এবং স্বল্প খরচের মধ্যে সুন্দর একটা বাড়ি নির্মাণ করার প্রতিশ্রুতি সবসময় রাখি। হ্যাঁ, এইটা আমাদের একটা ইশতেহার বলতে পারেন সবাই, ঠিক আছে। আর স্বল্প খরচের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন, এবং আপনাদের যদি কোনো চয়েস থাকে, পছন্দ থাকে, সেইটাও আমাদেরকে জানাতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।